ও দয়ালু রব আল্লাহ, আপনার নূর 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছে। দিনের দাওয়াত দেওয়ার পরেও আপনার নূর কথা তারা শুনে নাই। তারা আপনার কাছে নূর সম্পর্কে আপনার কাছে মিথ্যা নালিশ দিছে। আমরা উম্মতে মুহাম্মদী আপনার হাবিবে কিবরিয়া নবীর উম্মত হইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আমরা সাক্ষী প্রদান করিলাম। সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মদী পূর্ববর্তী নবীর পক্ষেও সাক্ষী প্রদান করবে। উম্মতে মুহাম্মদীর কত দাম, রসুলের উম্মত রসুলের সাথে সংশ্লিষ্ট বিষয়, এই জন্য উম্মতের বড় দাম। আখিরি নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আখিরি নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতের দরজায় যায় জান্নাতের দরজা খোলার অনুমতি পাইবে না। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? রাসূলের দাম আর রাসূলের উম্মতের দাম কম না বেশি? আমার ভাইরা, রাসূল হলো ভালো, রাসূলের মধ্যে তো সুন্দর, রাসূলের মতো এত দামি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন এমন শেষ নবী। আমাদের নবীর কত দাম আর আমাদের কত দাম। আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দুহা, আল্লাহ তাআলা বলেন সুন্দর চেহারা, নূরের নূরান্বিত চেহারার কসম। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীকে কত সুন্দর করে বানাইছে। শুধু চেহারা সুন্দর না, না গোটা শরীর, গোটা বডিটাই সুন্দর। হাদিস শরীফের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمحك ولا بالآدمي ولا بالجعد القتيد ولا بالسبت। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাবিবে কিবরিয়া নবী কত সুন্দর, কত সুন্দর। রাসূল একেবারে দীর্ঘদেহী লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না, একেবারে দবদবে সাদা বর্ণেরও ছিলেন না, আবার একেবারে বাদামি কালারও ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কেমন ছিল। আমার ভাইরা শুনেন, শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা একেবারে কুকরানো ছিল না, আবার একেবারে খাড়াও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রুবাতান, মাঝামাঝি বর্ণের, হাসানুল জিসমি। রাসূল ছিলেন সুন্দর বর্ণের অধিকারী। সুবহানাল্লাহ, কত সুন্দর। রাসূলকে দেখতে মনে চায় কি চায়? কারা কারা রাসূলের দিদার স্বপ্নে যুগে দেখতে চান? তুই হাত তোলেন, হাত তুলেন, নারে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করছি, হাত তুলেন, হাত তুলেন, দুই হাত তুলেন, দুইটা হাত তুলেন। আমার ভাইরা নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ, আমরা আপনার নবীর আশিক। আল্লাহ রে, আমাদের ইচ্ছা জীবনে একবার হলেও আপনার রাসূলকে দেখতাম। हमारे दुरूद सलाम हमारे आका पे हबीब का दीदार मक़सद हमारे काब में शफ़ीउन मुताउन नबीउन करीम कसीमुन जसीमुन नसीमुन वसीम महबूब खुदा शाफिअ महशर है हमारा महबूब खुदा शाफिअ महशर है हमारा फिरदौस जिसे कहते हैं वह घर है हमारा फिरदौस जिसे कहते हैं वह घर है हमारा
মুহাব্বতের সাথে কিছুক্ষণ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানু কে মালিক আল্লাহ হি আল্লাহ জমিনু কে মালিক আল্লাহ হি আল্লাহ খানায়ে কাবা কা মালিক আল্লাহ হি আল্লাহ आरजी है हमें जाने बैतुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहब्बतेर साथे आवाज़े पड़ेन रब्बे करीम दयालु रब अल्लाह ताआला আপনার আমার নবী হাবিবে কিবরিয়া নবীর শান মান বর্ণনা করার জন্যে রব্বে করিম দয়ালু রব আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীর শানে সূরা দুহা কি অবতরণ করেছে। সূরা দুহার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীর শান মানের আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, হাবিবে কিবরিয়া নবীর শান মানের আলোচনা শুধু কি সূরা দুহার মধ্যে সীমাবদ্ধ না, না, কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা সূরায় সূরায়, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা লাইনে লাইনে, প্রতিটা বাক্যে বাক্যে, প্রতিটা হরফে হরফে, এমনকি মুফাসসিরিনে কেরাম বলেন বিসমিল্লাহর বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটা হরফের হারকাতগুলাকেও রব্বে করিম আল্লাহ তাআলা হাবিবের শান মান দ্বারা সাজাইছেন। আল্লাহু আকবার বলেন। এক কথা, কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত হাবিবে কিবরিয়া নবীর শান মান দ্বারা ভরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রাসূলের পরিচয় তুলে ধরেছেন। কোরআন হচ্ছে হাবিবে কিবরিয়া নবীর শানের কিতাব, কোরআন হচ্ছে হাবিবে কিবরিয়া নবীর প্রাণের মানের কিতাব, কোরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিচয়পত্র, কোরআন হচ্ছে হাবিবে কিবরিয়া নবীর শানপত্র মানপত্র। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে রাসূলের পুরা জীবন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো আম্মা জি আয়েশা, আপনার আমার নবী হাবিবে কিবরিয়া নবীর শান মান, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীর আখলাক চরিত্রটা কেমন ছিল? হযরত আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জি বলেন, কানা খুলুকুহু আল কুরআন, হাবিবে কিবরিয়া নবীর শান মান, রাসূলের খুলুক আখলাক চরিত্র হচ্ছে পুরাটাই কুরআন। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন নি কথা?
আমার ভাইরা খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীর শান মান কত সুন্দর কইরা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আমার ভাইরা, কেউ কাউকে যখন মোহাব্বত করে ভালোবাসে, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা প্রকাশ করার জন্য তার অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করে। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা। এই জন্যে স্বামী আর স্ত্রী দুইজনে মিললা দরজা আটকে ঘরের মধ্যে একে অপরের প্রশংসা করে। স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী তোমার হাতটা বড় সুন্দর, তোমার চেহারাটা বড় সুন্দর, তোমার নাকটা বড় সুন্দর, তোমার চুলগুলা বড় সুন্দর। এমন অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করে কি করে না? আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীর অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা, প্রশংসা স্বরূপ অঙ্গ প্রত্যঙ্গের আলোচনাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে করেছে। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীর অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করছেন। قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীর চেহারার বর্ণনা করেছেন। অদ্দুহার এক ব্যাখ্যা হচ্ছে হাবিবে কিবরিয়া নবীর চেহারা মুবারক। আপনার আমার নবী হাবিবে কিবরিয়া নবীর চোখের বর্ণনা করছেন। মা যাগাল বাসার। আপনার আমার নবী হাবিবে কিবরিয়া নবীর চোখের বর্ণনা করছেন। লা তামুদ্দান্না আইনাইক। হাবিবে কিবরিয়া নবীর বেওয়ার বর্ণনা করছেন। তাহা। হাবিবে কিবরিয়া নবীর দান্দানের বর্ণনা করছেন ইয়াসিন। হাবিবে কিবরিয়া নবীর জিহ্বার বর্ণনা কোরআনের মধ্যে করেছে লা তুহাররিক বিহি লিসানাক। হাবিবে কিবরিয়া নবীর হাতের বর্ণনা করেছেন লা তাজআল ইয়াদাক। হাবিবে কিবরিয়া নবীর গর্দানের বর্ণনা রব্বে কারীম করেছেন। আল্লাহ তাআলা বলেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। হাবিবে কিবরিয়া নবীর চিনার বর্ণনা রব্বে কারীম করেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিবে কিবরিয়া নবীর পিঠের বর্ণনা আল্লাযী আনকাদা যাহরাক। আপনার আমার নবীর চুলের বর্ণনা রব্বে কারীম করেছেন ওয়াল লাইলি ইযা সাজা। আপনার আমার নবী হাবিবে কিবরিয়া নবী কেমনে হাঁটছেন কেমনে কোরআনের মধ্যে মায়া করে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন। হাবিবে কিবরিয়া নবীর অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা কোরআনের মধ্যে করেছেন। আমার ভাইরা, শুধু অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করেছেন এরকম না, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মোহাব্বত কইরা আমার ভাইরা খেয়াল করে শুনেন, পোশাক পরিচ্ছদের আলোচনাও কোরআনের মধ্যে করেছেন। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীর পোশাকের আলোচনা কেমনে করছে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। রাসূলের পোশাকের আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকের কথাও আল্লাহ তাআলা বলেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীর কম্বলের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা গোটা কোরআনটাকে আল্লাহর রাসূলের অঙ্গ প্রত্যঙ্গ সারা জীবন দ্বারা কোরআনটাকে সাজাইছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহান, কত সুন্দর। কি বলেন? কোরআনের মধ্যে রাসূলের শান কত। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী পাঠাইছে সব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দিছেন তখন নাম ধরে সম্বোধন করে ডাক দিছেন। আর আপনার আর আমার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান কত। রাসূলের শান বুঝাইবার জন্য সরাসরি নাম ধরে ডাক দেন নাই, ইশারা দিয়া ইঙ্গিত বাচক শব্দ দিয়া আল্লাহ তাআলা হাবিবরে ডাক দিছেন। সুবহান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিছেন
ইয়া আদমু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হযরত জাকারিয়াকে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিহি ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দিয়েছে, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। সমস্ত পয়গম্বর আল্লাহ তাআলা যে নবীগণকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা যাদের নাম কোরআনের মধ্যে উল্লেখ করেছে, যাদেরকে ডাক দিয়েছেন নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আপনার আর আমার নবী হাবিবে কিবরিয়া নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দেন নাই। কখনো ইয়াসিন বলিয়া ডাক দিছে, কখনো তাহা বলিয়া ডাক দিছে, কখনো ইয়া আইয়ুহান নবী বলিয়া ডাক দিছে, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলিয়া ডাক দিছেন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিছেন, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিছেন। নাম কইরা আল্লাহ তাআলার সম্মানের কারণে, ইজ্জত সম্মান বাড়াইবার জন্য আল্লাহ তাআলা হাবিবকে ইয়া মুহাম্মদ বলিয়া ডাক দেন নাই। আল্লাহু আকবার বলে। والليل में है जुल्फ मुहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मुहम्मद का तरन्नुम, والشمس में है रुखसार अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दूर नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाह खल्क़ लज़क़ में क़द आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तोसीन इशारा, हामीम कभी और कभी तोसीन इशारा। जिक्र करें ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জটুর জ্বালা জোড়াতে আর ফুল ফসল জানি, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জটুর জ্বালা জোড়াতে আর ফুল ফসল জানি, পথের দিশাই দিলে তুমি রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, রাসূলের শান মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?
আমার ভাইরা, তেলাওয়াত করেছিলাম ওয়াদ-দুহা। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির প্রাথমিক জমানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উপরে কোরআন নাজিল হইতো, ওহী অবতরণ হইত, প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘন ঘন কোরআন নাজিল হইলে কষ্ট হইতো বেশি। এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাট কপাল ঘেমে যাইত, কোন কোন শীতের মধ্যেও ঘেমে যাইত, অনেক কষ্ট হইতো কোরআন অবতরণ হয়ে। আল্লাহ তাআলা এই জন্য প্রাথমিক অবস্থায় কিছুদিন পর্যন্ত ওহী নাজিল করার পর কিছুদিন আল্লাহ রসুলের উপর ওহী নাজিল করা লম্বা টাইম, লং টাইম বন্ধ রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মনের মধ্যে অনেক কষ্ট, হায় হায় আমার কোনো অপরাধ হয়েছে কিনা, গুনাহ হয়ে গেছে কিনা, যার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছে। আল্লাহ রসুল তো নিজের দিকে কোনো কিছু বলতেন না যতক্ষণ আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে কোনো কিছু না বলতেন। কি বলেন? মুহাম্মদ হারগিজ না গুয়াদ তা না গুয়াদ জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুয়াদ তা না গুয়াদ রব্বুল জলিল। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না বলে ততক্ষণ পর্যন্তই জিব্রাইলও বলে না, আর জিব্রাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত না বলে আপনার আর আমার নবীও কোনো কিছু বলে না। ওহী নাজিল হওয়া বন্ধ। মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক অসুস্থতার দরুন 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, যার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে ওয়াইদ আসছে সূরা লাহাবের মধ্যে, উম্মে জামিল কে রাসূল বলে, মুহাম্মদ তোমার উপরে যে মাইজে মাইজে শয়তানটা বর করত, এই শয়তানটা দিয়ে অনেকদিন পর্যন্ত আয়া না তোমারে ত্যাগ করছে। নাউজুবিল্লাহ বলে। কাফের বেঈমানরাও রাসূলের উপর যখন কোরআন নাজিল হয় না, রাসূলও কিছু বলে না, তখন ঠাট্টা বিদ্রুপ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। রাসূলের মনের মধ্যে অনেক বড় ব্যথা আর কষ্ট, হাসি নাই, পেরেশান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে হাসি, মুখের মধ্যে হাসি ফুটাইবার জন্য রাসূলের শানে সূরা দুহাকে অবতরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। قرآن নাজিল করে দিয়েছেন। ওয়াদ-দুহা, আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা, আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা, দুহার শপথ, দুহার শপথ। দুহার অনেক ব্যাখ্যা রয়েছে, সাধারণ তরজমা হচ্ছে সকালবেলা যখন সূর্য উদিত হয়, এই আলোর কসম শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা বলেন এবং রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হয় ওই রাত্রির শপথ। আল্লাহ তাআলা দুইটা শপথ কে বলেন, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব রে, হাবিব রে, কোনো টেনশন নাই, টেনশন নাই, দুইটা কসম কে বলি, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব,
আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার প্রতি নারাজও হই নাই, বরঞ্চ আপনার কোনো টেনশনের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব রে হাবিব, শুনেন শুনেন শুনেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্যে পূর্বের জীবনের চাইতে আপনার জন্যে পরবর্তী জীবন আপনার জন্য উত্তম। টেনশনের কোনো কারণ নাই, দুনিয়ার কষ্ট নিয়া, দুনিয়ার মনের কষ্ট নিয়া, বরং আপনার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। হাবিব আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রে হাবিব, আপনাকে উচিরে এমন কিছু দেওয়া হবে, এমন কিছু দেওয়া হবে যে দেওয়ার কারণে আপনি খুশি হয়ে যাবেন, এখন টেনশনের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। আসলে শান কম না বেশি, সুন্দর না বেসুন্দর? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুনেন, রাসূলের শান সূরা দুহার মধ্যে বর্ণনা করেছেন। শান বর্ণনা করার আগে দুইটা কসম নিয়েছেন। এক নম্বর কসম হলো ওয়াদ-দুহা, দুহার কসম নিয়েছেন। আমার ভাইয়েরা আমার আলোচনা হলো দুহা। ওয়াদ-দুহা, ওয়াও হলো ওয়াও কসমিয়া, ওয়াওটা হলো শপথ। আল্লাহ বলেন শপথ, আদ-দুহা দুহার শপথ। দুহার যতগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা লিখেছেন, ওই ব্যাখ্যার মধ্য থেকে একটা ব্যাখ্যা হচ্ছে, দুহার একটা ব্যাখ্যা হচ্ছে আপনার আমার নবী হাবিবে কিবরিয়া নবীর সুন্দর নূরে নূরান্বিত চেহারা মুবারক। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে ওয়াদ-দুহা, আল্লাহ বলেন শপথ শপথ, আমার হাবিব নূরে নূরান্বিত চেহারা মুবারকের শপথ। আমার ভাইরা, আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীকে একটা সুন্দর চেহারা দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত নবী পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়ে বানিয়ে পাঠিয়েছেন। সমস্ত নবীরাই সুন্দর, কিন্তু আপনার আমার নবী হাবিবে কিবরিয়া নবী সুন্দর, কিন্তু এই সুন্দরটা একটু ভিন্ন। কারণ ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা বড় সুন্দর, আর সুন্দরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি সুন্দর। আল্লাহ তাআলার সুন্দরের পরে সবচাইতে বেশি সুন্দর বানাইছে আপনার আর আমার নবীকে। আল্লাহু আকবার বলেন। রাসূলের চেহারা সুন্দর, শুধু চেহারা সুন্দর না, আল্লাহ তাআলা হাবিবকে সুন্দর করে বানাইছেন। রাসূলের চেহারাও সুন্দর, রাসূলের গঠনাকৃতি সুন্দর, রাসূলের কথাবার্তা বড় সুন্দর, রাসূলের উপস্থাপনাও সুন্দর। রাসূলের উপর কোরআন নাজিল হইছে, এই কোরআনও সুন্দর। রাসূলের উপর যে ধর্ম অবতরণ হইছে, এই ধর্মটাও বড় দামি এবং সুন্দর। রাসূলের সাথে সংশ্লিষ্ট সব বিষয়গুলা সুন্দর এবং দামি। রাসূলকে যেই উম্মত দিছে উম্মতে মুহাম্মদীও বড় দামি এবং সুন্দর। রাসূলের উপর কোরআন নাজিল করছে, কত সুন্দর কোরআন, বড় দামি কোরআন আল্লাহর রাসূলকে দান করছেন। উম্মতে মুহাম্মদীর জন্য কোরআন নাজিল করছেন। কোরআন সুন্দর না বেসুন্দর? কোরআনের তেলাওয়াত কত মজা, কত মজা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান
النهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر বলেন তেলাওয়াত সুন্দর না বেসুন্দর কুরআন তেলাওয়াতের মতো মজা কত মজা আল্লাহু আকবার আমার ভাই আল্লাহ তাআলার কাছে এমন তিনটা আওয়াজ বড় দামি বড় সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতু আসওয়াতুন ইউহিব্বুহা আল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে এমন তিনটা আওয়াজ বড় দামি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এক নম্বর হচ্ছে সৌতুদ্দিক মোরগের ককর ককর ডাক শেষ রজনীতে সবাই ঘুমায় থাকে আর মোরগে তার ঘরের মধ্যে ককর ককর কইরা ডাকে কি ডাকে না এই ককর ককর ডাকটা আল্লাহ তাআলার কাছে বড় দামি বড় সুন্দর দুই নম্বর আল্লাহ তাআলার কাছে একটা আওয়াজ বড় দামি এবং সুন্দর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বলেন দুই নম্বর ওই আওয়াজটাই সুন্দর যে আওয়াজ দ্বারা কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ ওয়া সাউতুল মুস্তাগফিরিন বিল আসহার সারা দুনিয়ার মানুষ ঘুমায় থাকে এমন একটা সময় যে সময়ে চুরিও চুরি কইরা জিমায় সব ঘুমায় থাকে ওই সময় আল্লাহ তাআলার কিছু আশিক বান্দা আছে যে বান্দারা রাত্রিবেলা ওইটা আল্লাহ আল্লাহর নামে জিকির করে আল্লাহকে ডাকে শেষ রজনীতে গুন 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 কইরা আল্লাহকে ডাকে ওই গুন গুন শব্দটা শেষ রাত্রির ইবাদতের আওয়াজটা আল্লাহর কাছে বড় দামি সুবহানাল্লাহ পড়ে আমার ভাইরা আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে আমার ভাইরা বলতেছিলাম রাসূলের সাথে সংশ্লিষ্ট সবগুলা সুন্দর রাসূলের কোরআনও সুন্দর রাসূলের উম্মতও সুন্দর এবং দামি সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদী বড় দামি উম্মতে মুহাম্মদী বড় দামি এবং সুন্দর একদল উম্মত উম্মতের মর্যাদা বুঝাইতে যায় আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আল্লাহ তাআলা বলেন বান্দারে ওয়া কাযালিকা জাআলনাকুম এমনি ভাবে তোমাদেরকে আমি বানিয়েছি উম্মাতাও ওয়াসাতা আই উম্মাতান খায়রা আল্লাহ তাআলা বলেন বান্দা হে বান্দা তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি মধ্যম উম্মত মানে আই খায়রে উম্মত উত্তম উম্মত বানিয়েছি কেন কেন বানিয়েছি জানোনি লিতাকুনু শুহাদা আলান নাস যাতে করে তোমরা আখিরাতের ময়দানে তোমরা পূর্ববর্তী মানুষ জাতি মানব জাতির জন্য সুপারিশকার হইতে পারো এই আয়াতের ব্যাখ্যা করতে যায় মুফাসসিরিন কেরাম এক হাদিস এনেছে হাশরের ময়দানে সবাই নাফসি নাফসি বলবে সবাই নাফসি নাফসি বলবে নবীগণ নাফসি নাফসি আয় আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান
যার যার অবস্থা নিয়া নাফসি 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 আপনি করতে থাকবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা আল্লাহর কাছে গিয়ে নালিশ দিবে, আল্লাহ আমাদেরকে বাঁচান, ও রব আমাদেরকে বাঁচান। আল্লাহ রে, আপনার নবী নূরের দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই নূহ একবারও আমাদেরকে দ্বীনের দাওয়াত দেন নাই। সত্যি না মিছা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, আমরা জানি না? ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিছে, মুষ্টি কয়েকজন মাত্র ঈমান গ্রহণ করেছে। সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিয়াদবি করছে। ওই বিয়াদবরাই আল্লাহর কাছে গিয়ে মিথ্যা কথা বলবি, আল্লাহ বাঁচান রে বাঁচান, আপনার নূহ তো আমাদেরকে ধর্মের কথা বলে নাই, দ্বীন ইসলামের দ্বীনের কথা বলে নাই, ঈমানের কথা তাওহীদের কথা বলে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষী দেনেওয়ালা কেউ থাকবে না। উম্মতি মুহাম্মদি আপনি আর আমি আল্লাহর দরবারে আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবো। ও দয়ালু রব, আল্লাহ আপনার নূহ ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিছে, দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও আপনার নূর কথা তারা শুনে নাই। তারা আপনার কাছে নূহ সম্পর্কে আপনার কাছে মিথ্যা নালিশ দিছে। আমরা উম্মতে মুহাম্মদি আপনার হাবিবে কিবরিয়া নবীর উম্মত হইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আমরা সাক্ষী প্রদান করিলাম। সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মদি পূর্ববর্তী নবীর পক্ষেও সাক্ষী প্রদান করবে। উম্মতে মুহাম্মদির কত দাম, রসুলের সাথে সংশ্লিষ্ট বিষয়, এই জন্য উম্মতের বড় দাম। আখিরি নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আখিরি নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতের দরজায় যায় জান্নাতের দরজা খোলার অনুমতি পাইবে না। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? রাসূলের দাম আর রাসূলের উম্মতের দাম কম না বেশি? আমার ভাইরা, রাসূল হলো ভালো, রাসূলের মধ্যে তো সুন্দর, রাসূলের মতো এত দামি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন এমন শেষ নবী। আমাদের নবীর কত দাম আর আমাদের কত দাম। আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দুহা, আল্লাহ তাআলা বলেন সুন্দর চেহারা, নূরের নূরান্বিত চেহারার কসম। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীকে কত সুন্দর করে বানাইছে। শুধু চেহারা সুন্দর না, গোটা শরীর, গোটা বডিটাই সুন্দর। হাদিস শরীফের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمحك ولا بالآدمي ولا بالجعد القتيد ولا بالسبت। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিবে কিবরিয়া নবী কত সুন্দর, কত সুন্দর। রাসূল একেবারে দীর্ঘদেহী লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না, একেবারে দবদবে সাদা বর্ণেরও ছিলেন না, আবার একেবারে বাদামি কালারও ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কেমন ছিল। আমার ভাইরা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা একেবারে কুকরানো ছিল না, আবার একেবারে খাড়াও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রুবাতান, মাঝামাঝি বর্ণের, হাসানুল জিসমি। রাসূল ছিলেন সুন্দর বর্ণের অধিকারী। সুবহানাল্লাহ, কত সুন্দর। রাসূলের দেখতে মনে চায় কি চায়? কারা কারা রাসূলের দিদার স্বপ্নে যুগে দেখতে চান? তুই হাত তোলেন, হাত তুলেন, নারে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করছি, হাত তুলেন, হাত তুলেন, দুই হাত তুলেন, দুইটা হাত তুলেন। আমার ভাইরা নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ, আমরা আপনার নবীর আশিক। আল্লাহ রে, আমাদের ইচ্ছা জীবনে একবার হলেও আপনার রাসূলকে দেখতাম চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে পড়েন আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, আমার নবীর মতো ভালো এই দুনিয়ার মধ্যে কেউ আছে?
আমার নবীর মতো সুন্দর এই দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীকে কত সুন্দর বানাইছেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাজুলান মারবুআন বুআইদু মা বাইনাল মানকাবাইনি আযীমুল জুম্মতি ইলা শাহমাতি উযনিহি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা মা রাআইতু শাইআন ক্বাত্তু আহসানা মিনহু। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী ছিলেন মাঝামাঝি বর্ণের। রাসূলের দুইটা কাঁধের মধ্যখানটা ছিল একটু প্রশস্ত। আমার ভাইরা, রাসূলের কিছু সৃষ্টি, রাসূলের কিছু নমুনা শুনেন শুনেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীর দুইটা কাঁধের মাঝামাঝি স্থানটা ছিল একটু প্রশস্ত, দেখতে বড় সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাল পোশাক পরিহিত অবস্থায় ছিল। হযরতে বারা ইবনে আযিব বলেন, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীকে আমি দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছিল লাল কাপড়, লাল পোশাক পরিহিত অবস্থায় ছিল। রাসূলের মতো এত সুন্দর কোন ব্যক্তি বস্তু আমি দুনিয়ার কোন জায়গায় দেখি না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা শুনেন, আমার ভাইরা শুনেন, আল্লাহর রাসূল কেমন ছিলেন? আমার ভাইরা কত সুন্দর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীর ব্যাপারে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সাদা সুন্দর, এবং রাসূলের দিকে তাকাইলে দেখা যাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রূপা দ্বারা বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কেমন ছিল রে আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা শুনেন শুনেন, পর্দার আড়ালের মা ও বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর, আল্লাহর রাসূল বড় সুন্দর ছিলেন। আফলাজুস সানিয়াতাইনি ইযা তাকাল্লামা রুইয়া কান্নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী কত সুন্দর। রাসূলের দানের ফাঁকা জায়গায়, এক সামনের দানের মধ্যবর্তী স্থানটা ছিল একটু ফাঁকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই সামনের দুইটা দাঁতের ফাঁকা জায়গা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন আর হাসি দিতেন, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দাঁতের মধ্যখান দিয়া নূর বের হইতো। সুবহানাল্লাহ বলেন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার বলেন। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মুহতারাম হাজিরিন, হুজুর উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি রাসূলের শান মানে, অনেক আলোচনা বাকি রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী সুযোগ হইলে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আজকের আলোচনায় যদি ইবরত থাকে, ইবরত হাসিল করার তৌফিক দান করেন। পড়েন আমিন।
আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।